এই তুই আমাদেরকে রানু মুন্ডার ভাবছিস নাকি? আমরা দুজন মিলে একটা বই লিখছি, সব থেকে সহজ পথে টাকা ইনকাম করার উপায়। এত যখন জ্ঞান তাহলে ভিক্ষা করছিস কেন? এটাই সব থেকে সহজ উপায় টাকা ইনকামের। কিছু দিলে দে, নাহলে হট এখান থেকে। আমার কাছে টাকা পয়সা নাই, আমাদের হাতে ফালতু কথা শুনে টাইম নাই। যাবি এখান থেকে না থালি গরম করে পথে ছাক দিব। যাত্রার কাছে টাকা চাইবি না, মানুষ দেখি বোঝা যায় কে টাকা দিবে না দিবে। ঠিক আছে উস্তাদ। ও দাদা 10 টাকা দাও না। না না 500 টাকা দাও, ছেলেটা আমার অনেকদিন ধরে কিছু খায়নি, খিদেতে ছটফট করছে দাদা। দেখেছেন দাদা, খিদে চোটে ঢেকুর চলছে, মনে হচ্ছে পেটটা ফেটেই যাবে দাদা। আমার কাছে খুচরো নেই, 500 টাকাই লোট। আমার কাছে খুচরো আছে, তুমি দাও আমি দিচ্ছি। তোর কাছে টাকা আছে তো ওই টাকা দেখা না, আমার কাছে কি দিতে চাইছিস? দিয়ে যান দাদা। উস্তাদ যেমন করে বিজনেস চলবে কি করে? তুই ঠিকই বলেছিস, কোনো শালা তো দিচ্ছে না। এবার মনে হয় ঘরে ঘরে হামলা করতে হবে। উস্তাদ বেলা তো অনেক হলো, চলো এবার বাড়ি যাই। বাড়ি যাবি? থাম তাহলে গাড়ি ডাকি। উস্তাদ তুমি যে রাখছো গাড়ি, যেতে পারবো না বোধহয় বাড়ি, তার থেকে চলো হেঁটে যাই তাড়াতাড়ি। ওয়া ওয়া মেরে ছেলে, কি আর শায়রি বলা, এটা শায়রি ছিল একটা। চ হেঁটে চ। রাজা এই জায়গায় বস, একটা বিড়ি খেতে হবে। বসতিস বস, আমি কিন্তু বিড়ি খাবো না, আমি গাড় ফিলেক খাবো। ওটা গাড় ফিলেক না রে, ওটা গোল ফিলেক। ওই হইলো কি আর কি খাবি নে? করিস তো ভিক, আবার বড় বড় চাল মেরে তুলে দেবো তোর পদের ছাল। এই নে বিড়ি খা। ঠিক আছে দাও। যা আগুন নাই, এবার কি হবে? উস্তাদ আমি থাকতে টেনশন নেবেন, উস্তাদ আমি থাকতে টেনশন নেবেন, উস্তাদ আমি থাকতে টেনশন নেবেন। শালা তুমি থেকে তুই, আগুন থাকলে তো দে না, ধরে না। এই রাজা এর থেকে ধরে নে না। এর জন্যই বারবার বলি বিয়েটা করে নে না। ভুল হয়েছে আমার, চল চল।